হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন ভিডিও। আজকে আমি আপনাদেরকে একটি ঝটপট এবং সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। একটি সাধারণ রেসিপিকে আমরা কয়েকটি উপকরণ ব্যবহারের মাধ্যমে কিভাবে আরও বেশি মজার করে তুলতে পারি, আজকে আমি সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। যারা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমি এখন চলে যাচ্ছি রান্না প্রণালীতে। এজন্য আমি প্রথমে একটি কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রান্নার রেগুলার সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা, আর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ, আর কাঁচামরিচ দিয়ে দেব 7-8টি। এরপর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম। এখানে যে কোনো মাছের ডিম ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দেব ভাজা জিরে গুঁড়া। এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চা চামচ লেবুর রস। লেবুর রসটা মাছের ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা দূর করে দেবে, আর এটা খেতেও অনেক বেশি মজা লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো কুচি, আর দিয়ে দেব পেঁয়াজের পাতা। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পাতা নিয়েছি, এটা যার পছন্দ মতো, কেউ বেশি চাইলে দিতে পারেন। তো এরপর আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য পরিমাণ চিনি। এতে করে এর টেস্টটা ব্যালেন্স হবে। এবং এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া। এরপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটিকে নামিয়ে নেব। যার যার পছন্দ মতো, কেউ কড়া করে ভাজতে পারেন, আবার কেউ হালকা ভাজতে পারেন। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য।